آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই পুঁজিগুলি যদি কারো কাছে থাকে তাহলে তার কন্ডিশন কি হবে? আমি কোন বন্ধুরা আমার বুজুর্গ আল্লাহওয়ালা তাদের বক্তব্য বলতে চাই না। স্বয়ং রব্বুল আলামিন কোরআনে হাকিমে কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا في الآخرة। খুব ভালো করে বুঝবেন, যেই মানুষটার কাছে আমানতু বিল্লাহর পুঁজি আছে, যেই মানুষটার কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি আছে, আল্লাহ পাক বলেন এই পুঁজিটা যদি কোনো মানুষ ধরে রাখতে পারে কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর সময় আসার আগ মুহূর্ত পর্যন্ত, মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত রব্বুল আল্লাহর পুঁজি যদি ধরে রাখতে পারে, কোন তুফান, কোন সাইক্লোন, কোন ঘূর্ণিঝড়, কোন হামলা মামলার তন্ত্র মন্ত্রের ধাক্কার কারণে যদি ঈমান থেকে ইচ্যুত না হয়, এমতো অবস্থায় যখন মালাকুল মউত তার কাছে এসে যাবে, যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসবে, ওই ফেরেশতা এসে আমার সঙ্গে আমার জান বের করার আগে বন্ধুত্ব তৈরি করতে থাকবে। এই বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, এটা কোনো পীরের কথা না, এটা কোনো গাউস কুতুবের বক্তব্য না, খোদ কোরআনে আল্লাহর বক্তব্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে, সুম্মা ইসতাকামু, এই কালিমার উপরে সে অটল ছিল। দুঃখ এসেছে, ধাক্কা এসেছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, রিমান্ড হয়েছে, কিন্তু সেখান থেকে ইচ্যুত হয়নি। তাকে মামলা হামলা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে, তাকে ক্ষুধার্ত রাখা হয়েছে, বস্ত্রহীন করা হয়েছে, কিন্তু রব্বুনার স্লোগান থেকে দূরে সরে যায়নি। কতক্ষণ? মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত, শুধু এতক্ষণ। এখন কি হবে? এই যে কালিমাকে ধারণ করেছিল ঈমান, এ কারণে যেই ফেরেশতা তার জান কবজ করতে আসবে, ওই ফেরেশতা জান কবজ করার আগে ওই লোকের সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলবেন কি? এসে বলবে, আমি অমুক, আমি আসছি, আপনার কোনো পেরেশানি নেই, আপনার কোনো পেরেশানি নেই। যাদেরকে রেখে যাচ্ছেন বাসায় তাদেরকে নিয়ে টেনশন নাই, কোথায় যাচ্ছেন এইটার কোনো পেরেশানি আপনার করা দরকার নেই। কেন? কারণ আমি তো আপনাকে এখান থেকে জান্নাতে নিয়ে যাব। কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামে লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার কুতুবাতের মধ্যে এসেছে কোনটার ব্যাপারে এমনও হয় যে রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, সে এসে উনি সুন্দর বক্তব্য দিচ্ছেন, আপনার আগামী দিনের বাড়িটা এমন হবে, জান্নাতের ঘরটা এমন হবে, সেহন আঙ্গিনা এমন হবে। এত কিছু বলার পরেও এই আল্লাহর বান্দার দিলটা দুনিয়া থেকে জানটা বের হইতে চাইতেছে না। রব্বুল আলামিন তখন বলেন, হে আজরাইল, ওয়াজ বন্ধ করো, ওয়াজ বন্ধ করো, ওয়াজের কাজ হচ্ছে না, বসে একটা কাজ করো। কি? আমার বান্দা আর তার ঠিকানার মাঝখানকার সকল পর্দা সরাইয়া দাও, আমার বান্দার চোখের সামনে ওর জান্নাতটা এখন তুলে দাও। এই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে যখন তার জান্নাতের ঠিকানাটা দেখতে পায়, তখনই এমন একটা মিষ্টি হাসি দেয়, এক হাসিতেই মানে দেখেই তার মনে হচ্ছে এখনই ঢুকতে পারবে ভালো। 100% যখন রেডি, আজরাইল আলাইহিস সালাম পিছনে থেকে হালকা ধাক্কা দিলেই তখন চেঞ্জ হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল অন্যদিকে। এই ইমানদারের মৃত্যুর আর কোনো যন্ত্রণাই নাই, সে যেন আনন্দের সাথে ভাঙ্গা ঘর ছেড়ে চাঙ্গা ঘরে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন কি? একটু
এজন্য আপনারা দেখবেন অনেক মৃত মানুষ মরণের পরে তার মুখটা হাসা আছে, দেখছেন না? ইউটিউবে তো দেখেছেন অনেক মানুষ। আমার আপনজনের মধ্যেও আমি একজনকে দেখেছি, ওনার জানাই গোসল করানো হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে কবর দিকে, তখন উনি হাসতেছেন। উনি হাসলে সামনের দুইটা দাঁতের একটু অংশ বেরিয়ে যেত, দেখি উনি কখনো হাসতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে পরপারের দুইটা পুঁজি লাগবে আমার জান্নাতে যেতে চাইলে, একটা হলো ঈমানের পুঁজি আর একটা হলো ইসলামের পুঁজি। ইসলাম কি এটা একটু পরেই বলতেছি। তাহলে ঈমান কি? ঈমান হলো বেশ কিছু বস্তু আছে যেইগুলার প্রতি অন্তরের ভিতরে অবিচল বিশ্বাস এবং আস্থা স্থাপন করা, তার নাম হলো ঈমান। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। আরো লম্বা ফেরেশত আছে, বিশ্বাসের সিরিয়াল অনেক লম্বা। এই কালিমার মধ্যে তো 6টা বর্ণনা করা হয়েছে, এটা মৌলিক বিশ্বাস। এছাড়া আরো অনেক শাখা প্রশাখা আছে। আল ঈমান বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এর উপরে শাখা আছে। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে আজকে যেতে চাচ্ছি না। বিশ্বাসের অনেক লম্বা ফেরেশত আছে, এগুলি আমাকে জানতে হবে, অন্তরে তার বিশ্বাস, কথা বলেন না কেন, পৌঁছাইতে হবে। এটা হলো ঈমান। আল্লাহর প্রতি ঈমানটাও কেমন হতে হবে? এটাও ছোটবেলায় পড়েছিলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, কমপক্ষে এতটুকুন ধারণা তো নিলাম। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস ওগো নবীজি? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, অমুকের প্রতি বিশ্বাস, তমুকের প্রতি বিশ্বাস। আল্লাহর পয়গম্বর বলা শেষ করলে জিবরাইল আমিন উত্তর দিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আবারও জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আবার জানতে চাই ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? এই প্রশ্নের উত্তরে পয়গম্বর কি বললেন? পয়গম্বর বললেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো মুখে তুমি এই কথার স্বীকৃতি দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে এই কথার স্বীকৃতি হলো ইসলাম, আর অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসানো হলো ঈমান। আবারও বলছি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো ইসলাম, আর অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বসানোর নাম হলো ইসলাম, ঈমান। ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে যেটা বলি এটা ইসলাম। আর কি ইসলাম? নবীজি বলেন, তুমি নামাজ কায়েম করো, এটা ইসলাম। তুমি রোজা রাখো, এটা ইসলাম। তুমি যাকাত দাও, এটা ইসলাম। তুমি হজ করো, এটা ইসলাম। তাহলে কি বোঝা গেল? বুঝা গেল আমরা আমল বলতে যত যা বুঝি সবগুলাই হলো ইসলাম। আমল যত যা বুঝি আমরা, কোরআনে পাকের তিলাওয়াত ইসলাম, মানুষের সাথে সুন্দর আচরণ ইসলাম, সালাম মুসাফাহা ইসলাম, বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকানো ইসলাম। এগুলাই তো নেক আমল, কথা বলেন না কেন ভাই? এগুলাই কি নেক আমল? এজন্য ইসলাম আর নেক আমল মূলত একই জিনিস। ইসলাম আর নেক আমল একই জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ নেক আমল না বদ আমল? শুধু নেক আমল নাকি? শুধু নেক আমল নাকি? না না, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু নেক আমল না, নেক আমলের প্রথম সারির ভিতরে শ্রেষ্ঠতম একটা নেক আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এটাও তো ইসলাম। কি বুঝাইতে চাইলাম খুব ভালো করে বুঝবেন। তাহলে ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। ইসলাম কি? সমস্ত নেক আমলগুলি ইসলাম। ইসলাম বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা,
ইমানের পুঁজি তোমার কাছে আছে, এখন তুমি পরপারে নিরঙ্কুশ জান্নাতি হতে চাইলে আর একটা পুঁজি দরকার, সেটা হলো নেক আমল। আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করেছেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, তার মানে সমস্ত নেক কাজ তুমি করে ফেলো, গুনাহের কাছ থেকে তুমি তোমাকে সরায় ফেলো, এটা হলো ইসলাম। খুব ভালো করে বুঝবেন, পুরাপুরিটা যদি ইসলামের ভিতরে না ঢোকে, আমি যদি মসজিদে মুসলিম হই কিন্তু রাজবন্ধুরা আমার বাজারে যদি ইসলাম না থাকে, আমি যদি বন্ধুরা আমার মসজিদের ভিতরে মুসলিম হই কিন্তু যদি আমার বন্ধুরা আমার জমি জমার ভিতরে চাষাবাদে যদি ইসলাম না থাকে, আমি যদি রমজান মাসে রোজা রাখতে মুসলিম হই, মার্কেটের ভিতরে ইসলাম না থাকে, আমি যদি বন্ধুরা আমার দাওয়াতে তাবলীগে যখন যাই তখন মুসলিম, রাজনীতি করতে গেলে যদি আমার ইসলাম না থাকে, তাহলে বুঝা গেল রব্বুল আলামিনের এই হুকুম মানা হলো না। রব বলেছেন ঈমান এনেছো, ইসলামের প্যাকেটের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, একটু অংশ তুমি বাইরে রেখো না। কেন? ইসলামের বাইরে তুমি যদি তোমার কোনো অংশ রাখো, শুধু অতটুকু অংশ নষ্ট হবে না, কোনো একটা কারণে ওই পথ দিয়ে জার ঢুকে তোমাকে ঈমান থেকে দূরে সরায় দিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, শেষ কথা কি, আজকের এ পর্যন্ত আলোচনাতে বুঝলাম, আমি যদি পরপারে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেতে চাই, তাহলে আমার জন্য তিনটা পুঁজি তো অবশ্যই লাগবে। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তার থেকে বলুন, এই দুইটা পুঁজি, মহাপুঁজি পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায়? এই দুই পুঁজি বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেটে পাওয়া যায় না। এই দুই পুঁজি বন্ধুরা আমার বসুন্ধরার সিটির মধ্যে পাওয়া যায় না। এই দুই পুঁজি আমেরিকা, লন্ডন সহ এবং পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় না। এই দুই পুঁজি যদি পেতে চান তাহলে যেতে হবে কোথায়? আল্লাহর কোরআনে, যেতে হবে পয়গম্বরের হাদিসের কাছে। এই দুই জিনিস বন্ধুরা আমার পড়ানো হয় হলো মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় যে দুই কিতাব মূল পড়ানো হয়, তার মধ্যে একটা হলো কালামুল্লাহ আর একটা হলো কালামুর রাসূল। আল্লাহ পাকের কালাম, পয়গম্বরের হাদিস। খুব ভালো করে বুঝবেন, একটা ফ্যামিলির 7 জন সদস্য হলে 7 জনকেই ঈমান দরকার, 7 জনের নেক আমল দরকার, মুসলমান হওয়া দরকার। এমনকি না যে 7 জনের ভিতরে 2 জন পাক্কা মুমিন হয়ে গেলে আর 5 জনের কোনো ঈমান ইসলামের দরকার নাই, এমনকি তো আর না। এমনকি তো না যে ফ্যামিলির 2 জন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর 5 জনের ফরজ নামাজ পড়াও দরকার নাই, এমনকি তো না। তাহলে প্রত্যেকটি মানুষের জন্য ঈমান দরকার। ছেলে হোক তার জন্য ঈমান দরকার, মেয়ে হোক তার জন্য ঈমান দরকার। ছেলে মেয়েকেও পরপারে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে ঈমানের পুঁজি লাগবে, মেয়েকেও ঈমানের পুঁজি লাগবে।